নমস্কার, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আবার কিছু বলার জন্য চলে এলাম জ্যোতিষ শাস্ত্র নিয়ে। যেটা বলবো, জন্মছকে মঙ্গল, অনেকে বলে মঙ্গলের প্রভাবে নাকি খারাপ হয়। আমি তো দেখেছি মঙ্গলের প্রভাবে চরম উন্নতি হয়েছে। সেটা জানতে হবে, মঙ্গল কোথায় থাকলে কিভাবে থাকলে আমার উন্নতি হবে, এটা তো জানতে হবে। মাঙ্গলিক থাকলে নাকি খারাপ হয়, আরে মাঙ্গলিক থাকলে অনেকের উন্নতি হয়। মঙ্গল যদি লগ্নে থাকে, আমি দেখেছি তাদের চরম উন্নতি হয়েছে, বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে। যদি লগ্নেতেই মঙ্গল বসে আছে, কারণ মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল রাজযোগকারক গ্রহ, সেই জায়গাটা আমায় জানতে হবে। তো মঙ্গল খারাপ নেই, মাঙ্গলিক রয়েছে, আমি ভাবছি যে আমার দুঃখ নেমে আসবে, কিন্তু আমি দেখেছি মাঙ্গলিক লোকেদেরও প্রচুর উন্নতি হয়েছে, মাঙ্গলিক লোকেদের সব দিক দিয়ে সাফল্য হয়েছে। সেটা কখন হয়েছে? যদি মঙ্গল রাহু যুক্ত না থাকে, মঙ্গল শনি যুক্ত না থাকে, মঙ্গল যদি কেতু যুক্ত না থাকে, তাহলে তার জীবনে উন্নতি হবে। কিন্তু মঙ্গল অষ্টম আর দ্বাদশ স্থানে থাকলে লগ্নের, তাহলে কিন্তু নেগেটিভ ফল দেয়, এটাকে মাথায় রাখতে হবে। আর এই মঙ্গল গ্রহী পঞ্চমে বৃহস্পতির সাথে থাকলে তার উচ্চ শিক্ষা হবে এবং উচ্চ জায়গায় সে চলে যেতে পারবে। মঙ্গল চন্দ্রযুক্ত রয়েছে, আমি দেখেছি চতুর্থ বা পঞ্চম স্থানে, তার প্রচুর অর্থনৈতিক উন্নতি হয়েছে। এই ব্যাপারগুলো আপনারা দেখে নিন। মঙ্গল লোকে বলে দ্বাদশে খারাপ, কিন্তু আমি দেখেছি দ্বাদশে খারাপ। কিন্তু মঙ্গল যদি চন্দ্রযুক্ত হয়, মঙ্গল যদি দ্বাদশে বৃহস্পতি যুক্ত হয়, তার জন্মস্থানে খারাপ ফল দেবে, এটা সত্যি। কিন্তু তার বিদেশে গেলে চরম উন্নতি দেবে। এই জায়গাগুলোকে ভাবতে হবে আপনাদের, না হলে আপনারা তো বুঝতে পারবেন না। আবার মঙ্গল দ্বিতীয় স্থানে থাকলেও চরম মাঙ্গলিক প্রভাব দেয়, অষ্টমে দৃষ্টি দেয়। সেটা যদি পাপক গ্রহের সাথে থাকে, তাহলে খুব মুশকিল হয়ে যায় তাদের উন্নতি করতে। কিন্তু দ্বিতীয় স্থানে থাকলে তার জমি জায়গা, তার প্রপার্টি অনেক বাড়ায়, মঙ্গল যদি বলবান থাকে। আমি দেখেছি দ্বিতীয় স্থানে মঙ্গল রয়েছে, সে কম করে 4-5টা প্রপার্টির মালিক, সে এত উন্নতি করেছে, চারিদিকে তার ফ্ল্যাট জমি কেনা রয়েছে। কিন্তু মাঙ্গলিক, দ্বিতীয় স্থান কিন্তু মাঙ্গলিক, তাহলে এত উন্নতি হলো কি করে? আপনার মঙ্গল উচ্চস্থ কিনা জানতে হবে, এটা দেখতে হবে, তবে তো আপনি বুঝতে পারবেন। মঙ্গল নবমে রয়েছে, তার চরম পয়সা করি হবে। মঙ্গল নবমে থাকলে, বৃহস্পতি যুক্ত থাকলে, তার প্রচুর জমি জায়গা ফ্ল্যাট হবে, নাম যশ প্রতিষ্ঠা হবে। মঙ্গল রবির সাথে রয়েছে, তার প্রচুর উন্নতি, শুধু না সরকারি পদ এসে উচ্চ জায়গায় চলে যেতে পারবে। মঙ্গল একাদশে বৃহস্পতি রবি যুক্ত রয়েছে, সে ফেমাস যোগ হয়ে গেল, সে ফেমাস লোক হয়ে যাবে। আবার সেই মঙ্গলই একাদশে রাহু যুক্ত শনি যুক্ত হয়ে গেলে ফেমাস হবে না। এগুলো তো বুঝতে গেলে একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে, না হলে তো বুঝতে পারবেন না। আমরা যেমন জানি, আমরা দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি চর্চা করছি, তাই এই ব্যাপারগুলো জন্মছক দেখলেই বলে দেব আপনার মঙ্গলের প্রভাবে কতটা উন্নতি হবে, কতটা সাকসেস পাবেন। তবেই তো জীবন আনন্দে কাটাতে পারবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে মঙ্গল যেমন ডিভোর্স করায়, মঙ্গল আবার বিবাহিত জীবনের সুখও দেয়। সেটা জানতে গেলে অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। আবার কর্মজীবনের ক্ষেত্রেও মঙ্গল যেমন উন্নতি যায়, আবার পতন করে, সেইটাও অ্যাস্ট্রোলজারের থেকে জেনে নিতে হবে। বিদেশ ভ্রমণ করে উন্নতি পাবেন কিনা মঙ্গল ভালো থাকলে, সেটাও অ্যাস্ট্রোলজারের থেকে জেনে নিতে হবে। সুতরাং এগুলো জানুন, এগুলো বুঝুন, তবেই লাইফটা উন্নতির দিকে চলে যেতে পারবেন। যারা অ্যাস্ট্রোলজি জানতে চান, যারা আমাকে দেখিয়ে সত্যিই সমস্যায় আছে দেখাতে চান, তারা অবশ্যই তলায় দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, এবং আমি সবসময় পাশে থাকি। আপনার জন্মচক্রটাকে বিশ্লেষণ করে দেব এবং অনলাইনে দেখাবার চেষ্টা করবেন। অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে, এবং আমি টাইম দিয়ে দেখি, এবং পরবর্তীকালেও বন্ধু হিসেবে থাকি। আপনারা মনে রাখবেন, একবার অ্যাস্ট্রোলজিকে দেখিয়ে
সেটা বিচার করবেন না, কারণ জন্মছক আপনার পরিবর্তনশীল, গোচর পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল। তাই অ্যাস্ট্রোলজার যে কোনো যাকে পছন্দ সেই অ্যাস্ট্রোলজারকে ধরে থাকুন এবং তার পরামর্শে সারা জীবনটা কাটান, দেখবেন সাকসেস পাবেন। অবশ্যই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা টিপে দিয়ে সবার কাছে ছড়িয়ে দেবেন। অ্যাস্ট্রোলজিটা জানুন আগে। নমস্কার, ভালো থাকবেন।